নিজের হাতে সবজি তুলে রান্না করে খাওয়ার সত্যিই মজাই আলাদা। সেটা বারান্দায় গাছ না লাগালে হয়তো বুঝতেই পারতাম না। যদিও গাছে ফসল ফলানো তেমন একটা সহজ ব্যাপার না। তবে এতে আলাদা একটা অনুভূতি আছে যেটা আমার বন্ধুদের সাথে প্রায় শেয়ার করে থাকি। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এবারে গরমের সবজি হিসেবে আমার ছোট বারান্দা বাগানে করলা লাগিয়েছিলাম। সেদিনও দেখিয়েছি খুব ছোট, ছোট ছিল। তবে আজকে প্রায় বড় হয়ে গিয়েছে আর বেশি বড় হতে গেলে পেকে যায়। তাই আজকে গাছ থেকে নামিয়ে নিচ্ছি দুপুরবেলায় রান্না করার জন্য। ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আর এরকম টাটকা, টাটকা অর্গানিক করলা দিয়ে যেকোনো রেসিপি খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। তবে আজকে মা রান্না করছে টাটকা, টাটকা করলা দিয়ে রুই মাছের ডিম দিয়ে। যেটা মায়ের হাতের এই রেসিপিটা সত্যিই ভালো লাগে খেতে। তাই ভাবলাম বন্ধুদের সাথেও রেসিপিটি শেয়ার করা যাক। এখানে মা রুই মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে এখানে অল্প একটু পানিতে হলুদ আর লবণ দিয়ে ভালো করে বয়েল করে নিয়েছি। এতে দারুণ একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এখন মা ডিমটা একটু রান্না করে নিচ্ছে। এতে দারুণ একটা ফ্লেভার আসে করলা দিয়ে খেতে। আর এখন মা অল্প একটু তেল আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিল। আর পেঁয়াজটা ভালো করে লাল হয়ে আসলে অল্প একটু হলুদের গুঁড়া, লবণ আর সাথে পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর এখন মশলাটাতে মা 4টা-5টা কাঁচামরিচ দিয়ে দিল, ভালো করে নেড়ে চেড়ে কাঁচামরিচটা কষিয়ে নিল। আর সাথে অল্প একটু রসুন বাটা দিয়ে দিল। এতে দারুণ একটা ফ্লেভার আসে ডিমটাতে, আর খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা রুই মাছের ডিমটা দিয়ে দিল। দেখতেই পাচ্ছ বন্ধুরা দারুণ একটা কালার এসেছে। রান্না করে মা তুলে রাখলো। আর এখন আলাদা একটা ফ্রাই প্যানে করলা দিয়ে ডিমটা রান্না করার জন্য সয়াবিন তেল দিয়ে দিল বেশি করে, আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিল বেশি করে। এখন ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটার সাথে সাথে এখন মা কাঁচামরিচও দিয়ে দিচ্ছে। এতে স্পাইসি একটা ফ্লেভার আসবে এই করলা ভাজিটা ডিম দিয়ে খেতে। আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিল। আর এখন আগে থেকে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিল। আর এই করলাটা খেতে কিন্তু আরও বেশি দারুণ লাগবে বন্ধুরা। একদমই টাটকা টাটকা অর্গানিক করলা, আর তাও আবার নিজের গাছের। আর এখন মা হালকা হালকা নাড়াচাড়া করে অল্প একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। সুন্দর মতো করলাগুলো গলে যাবে। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আগে থেকে রান্না করে রাখা রুই মাছের ডিমগুলো দিয়ে দিল। এতে এই করলা ভাজি রেসিপিটা খেতে এত দারুণ লাগে বন্ধুরা যে তোমরা বাসায় রেসিপিটি ট্রাই না করলে বুঝতেই পারবে না। আর এখন ভালো করে মা ডিমগুলো দিয়ে ভালো মতো করলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ একদমই কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। আশা করি বন্ধুদের কাছে ভালো লেগেছে। আর এরকম অল্প উপকরণে মজার মজার রান্না পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।